দারুণ ঠান্ডা, পুরো বরফ হিউজ পরিমাণ কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। থাকা যাচ্ছে না, প্রচন্ড বরফ। মোটামুটি 15-20 মিনিট মতো ছিলাম। লাইফ টাইম এক্সপিরিয়েন্স। বরফ পিছনে দেখতে পাচ্ছ, আসল বরফ। আচ্ছা আইভি হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। সবাই রেডি? অ্যাজ ইউ ক্যান সি, যেহেতু আমরা শেয়ার ট্যাক্সিতে যাচ্ছি, সো আমাদের এখান থেকে যেতে হবে বাজারের ওখানে। তারপর ওখানে আমাদের গাড়ি থাকবে, ওখান থেকে আমরা ডেস্টিনেশন ওয়াইজ যাব। তো গাইজ এখন আমরা উঠে পড়েছি গাড়িতে। যে শেয়ার ট্যাক্সির কথা তোমাদের কিছুক্ষণ আগে বললাম, সেই ট্যাক্সিতে আমরা শেয়ারিংয়ে যাচ্ছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কি হবে সেটা এখনও জানি না, তবে মোস্ট প্রবাবলি ফার্স্ট ডেস্টিনেশন উইল বি নাথুলা পাস। তার মাঝখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, তারপর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এরকম কিছু একটা আছে। তো দেখা যাক কতদূর কী হয়। যেরম হবে সেরকম তোমরা দেখতেই পাবে। গাইজ রাস্তাটা দেখো, স্লোপটা দেখো, খালি নিচের দিকে যাচ্ছি, পুরো ডাউনে। আবার কিছুক্ষণ পরে এখান থেকে দেখা যাচ্ছে যে ওপরে উঠে গেছে। উফ, অসাধারণ। আর সাইডের এই একদম ডান দিকের ভিউগুলো দেখো, মারাত্মক। তো গাইজ ওই যে সামনে দেখছো, এখানে আমাদের পারমিট চেক হবে, তারপর আমরা এখান থেকে যেতে পারবো। তো পারমিট আমাদের চেকিং হয়ে গেছে। এবার আমরা আবার এগোচ্ছি টুয়ার্ডস নাথুলা পাস। যদিও আগে ছাঙ্গু লেক পড়বে, তবে আমরা ফেরার সময় ছাঙ্গু লেক, বাবা মন্দির এগুলো হব। আর বাবা মন্দিরটা বলে দিই, একটু বাইপাস হয়ে যেতে হবে, অর্থাৎ একটা ডাইভারশন আছে, যেটা মানে ছাঙ্গু লেকের পরে একটা ডাইভারশন আছে, যেটা তোমার মানে চলে যাচ্ছে বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির আর নিউ বাবা মন্দির যেটা আছে। তো আর একটা জায়গা চলে যাচ্ছে যেটা হচ্ছে নাথুলা পাসের দিকে যাচ্ছে। তো আমরা এখন ডিরেক্টলি নাথুলা পাস দেখবো, তারপর ওখানে ভিজিটটা হয়ে গেলে ওখান থেকে ফেরার পথে বাবা মন্দির হয়ে লাস্টে একদম ছাঙ্গু লেক হয়ে তারপরে আমাদের ট্রিপটা শেষ হবে, অর্থাৎ আমরা হোটেলে ফিরবো। সো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, পারমিটের ব্যাপারে একটু বলে দিই। পারমিটটা আমাদের হোটেল থেকেই করে দেওয়া হয়েছিল। আমাদের ডকুমেন্টস লেগেছিল যে কোনো একটা আইডি প্রুফ, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড। আধার কার্ডটাই ওরা বেশি দেখে, ভোটার কার্ড মানে অ্যাকসেপ্ট করছে না। সো অনেক জায়গায় অ্যাকসেপ্ট করে না বলে ওরা আধার কার্ডটাই প্রেফার করে। আমরা আধার কার্ড দিয়েছিলাম আর আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা দিয়েছিলাম। সো ডিএলটা অ্যাকসেপ্ট করছে ওরা। তো ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড আর 1 কপি করে ফটো, আর সঙ্গে 150 টাকা করে পার হেড, এটা আমাদের পারমিটের জন্য লেগেছিলো, যেটা আমাদের হোটেল থেকে করিয়ে দেওয়া হয়েছিল।
এটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালোভাবে দেখা যায়, যেহেতু আজকে ফগি ওয়েদার, তো সেই জন্য ফগে ঢাকা কিছুই আমরা দেখতে পাইনি, এটা আমাদের ব্যাড লাক। তো গাইজ এখন আমরা নাথুলার পথে, নাথুলা পাসের দিকে যাচ্ছি। তো রাস্তাতে একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি, একটু স্ট্রেচ আউট করে নেওয়ার জন্য। তো তোমরা ভিউটা দেখো, পিছনেরটা দেখতেই পাচ্ছ, পুরো মেঘে ঢাকা, অসাধারণ, দারুণ লাগছে, দারুণ লাগছে। নাথুলা পাস এখান থেকে 27 কিলোমিটার। বিআরও রোড সাইনবোর্ড তোমরা দেখতেই পাচ্ছ। ভিউটা জাস্ট দেখো, আস্তে আস্তে আমরা যেন মেঘের রাজ্যে প্রবেশ করছি। অসাধারণ, অসাধারণ। ওফ, আমরা এখন পৌঁছে গেছি ছাঙ্গু লেক। এই যে ডান দিকে দেখছো, আমার ডান দিকে ছাঙ্গু লেক, ইয়াকগুলো দাঁড়িয়ে আছে এই লেকের ধারে। এখান থেকে তোমরা ইয়াক রাইডও করতে পারো। বেশ অনেকটা জায়গা নিয়ে লেকটা। প্রচন্ড ঠান্ডা এখন, মারাত্মক ঠান্ডা। এই লেক শেষ হলো ডান দিকে, এবার আমরা আবার চলতে শুরু করলাম। এই ফার্স্ট টাইম ন্যাচারাল আইস দেখছি। এই যে সাদা সাদা জায়গাগুলো দেখছো, এগুলো সব আইস হয়ে গেছে স্নো থেকে। অসাধারণ লাগছে কিন্তু, উফ, দারুণ দারুণ। মাঞ্জু লেক 6 কিলোমিটার, ইয়াকলা 4 কিলোমিটার, সেরাথাং 8 কিলোমিটার আর নাথুলা 13 কিলোমিটার। ফ্রেন্ডস, এখন আমরা পৌঁছে গেছি নাথুলা পাসে। ঠিক আছে, নাথুলা পাস পুরো বরফ, বরফ পিছনে দেখতে পাচ্ছ। সো চলো একটু বরফ এনজয় করা যাক। বরফে কেমন লাগছে? কিন্তু আমার এক্ষুনি বোধহয় শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যাবে, আমাকে নিচে নেমে যেতে হবে। আমি বেশি কথা বলতে পারছি না। আচ্ছা, আইভি আইভি, খুব ভালো, খুব ঠান্ডা লাগছে, কিন্তু তাও ভালো লাগছে আমার। আসল বরফ হাতে আইভি ভিডিও করছে, একটু সে কি হচ্ছে। দারুণ ঠান্ডা, পুরো বরফ, পুরো বরফ, পুরো বরফ, বরফ।
আইবি এখন গ্লাভস পরছি। খুব ঠান্ডা। এটাকেই বলে প্রকৃতির ভয়ঙ্কর সৌন্দর্য রূপ। এটাকেই বলে অ্যাডভেঞ্চার। ইটস কল নেচার বিউটি। বিউটি আমাদের এখন বিউটি ফাটছে। বিউটিফুল। এই দাদারা এসছে আমাদের সাথে। कैसा लग रहा है बोलिए कैसा लग रहा है बता दीजिए। बहुत अच्छा लग रहा है, प्राउड ऑफ यू। नीचे तो बहुत गर्म से हम लोग एकदम परेशान हो गए थे, इसलिए हम लोग आए हैं बर्फ में घूमने। बहुत आनंद आ रहा है। कितना फीट हो गया ये? प्राउड ऑफ यू। पता नहीं कितना वीडियो के बाद। हाँ तो इससे ऊपर हो गया। আমরা দুজনে এখন যাচ্ছি একটু ওপর দিকে হেঁটে হেঁটে। দেখা যাক কতদূর যেতে পারি। যেতে তো দিচ্ছি না, স্নোফল স্টার্ট হয়ে গেছে। সো এই সেই বিখ্যাত স্ট্যাচু। আচ্ছা নিচে যাওয়ার জন্য বলছি। স্নোফল হচ্ছে একদম নাকি বৃষ্টি পড়ছে। উপরে যেতে দিল না, সো এখন আমরা নিচে চলে যাচ্ছি। উপরে আমাদের যেতে দিল না, আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম অনেকটা এরপরেও, বাট স্নোফল স্টার্ট হয়ে গেছে যার জন্য উপরে যেতে দিল না। ভেবেছিলাম ভিডিও করব, কিছু একটা এক্সাইটিং করব, বাট পসিবল হলো না। সো ঠিক আছে, যতটা হয়েছে ততটাই এনাফ। আমার হাত পুরো একদম ঠান্ডা হয়ে গেছে, যেহেতু গ্লাভস ট্লাভস কিছু আনিনি, পুরো একদম মুড়তে পারছি না। সাংঘাতিক অবস্থা। জীবনে প্রথম একটা বড় অভিজ্ঞতা হলো নাথুলা পাস। বরফের এই অভিজ্ঞতা ফার্স্ট টাইম হলো। দার্জিলিংয়ে আমরা বরফ পাইনি। করছে পুরো একদম হাত মুড়তে পারছি না, মুড়ছি মানে খুব কষ্ট করে। হাতটা পুরো কনফার্ম করছে, মোবাইল ধরতে পারছি না আমি এখন। ঠিক আছে, ভিডিও করাই যাচ্ছে না। জ্যাকেট পরে এসেছি, টুপি লাগানো আছে প্রপার, একটা লেয়ার আছে, ভিতরে আরেকটা লেয়ার আছে, আরেকটা লেয়ার আছে। তো তিনটে পরেও কিছু হচ্ছে না, যদিও হবে না। নিচে যাচ্ছি, এখানে আর থাকা যাচ্ছে না, প্রচন্ড প্রচন্ড বরফ। মোটামুটি 15-20 মিনিট মতো ছিলাম, বা একটু বেশি হবে হয়তো, বাট আলাদাই একরকম এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ঠিক আছে, একটা এক্সপিরিয়েন্স হলো যেটা দরকার ছিল। তবে হ্যাঁ, তোমাদের বলি, এখানে কথা বলা যাচ্ছে না, কথা মানে হাঁকলে যাচ্ছে, তুলতে যাচ্ছি পুরো। তো ডেয়ারি মিল্ক নিয়ে আসবে, ওটাতে এনার্জি পাবে। আর জল তো এখানে পাবে না, জলের ওয়াটার বটল এখানে ব্যান্ড, মানে প্লাস্টিকটা পুরোটা ব্যান্ড, বিশেষ করে ওয়াটার বটল ব্যান্ড। আর একটা জিনিস যেটা হলো,
ইটস অ্যামেজিং, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। হাতের কিছু বুঝতে পারছো? হাতের পুরো একদম 12টা বেজে গেছে। সেটাই তো বাজে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো আমাদের এখন নাথুলা পাস চায়না বর্ডার কমপ্লিট হলো। এখন আমরা যাচ্ছি বাবা মন্দির। আমরা এখন আছি ওল্ড বাবা মন্দির, সরি নিউ বাবা মন্দির। তো এই হচ্ছে মন্দির। মন্দিরের ভিতরে তো ঢোকা যাবে না, তো সামনে সামনে থেকে দেখলাম। নিউ বাবা মন্দির কমপ্লিট করলাম। আমরা যেহেতু শেয়ারে এসেছিলাম, সঙ্গে যারা এসছে, তো তাদের মধ্যে একজন কাপলের শরীর খুব একটা ঠিক নেই। শরীর খারাপ হয়ে গেলে আমরা কি করে বলি যাব। আমরা গেলে হয়তো সবাই গেলে হয়তো ওনাদের যেতে হবে, বাট যেহেতু শরীরটা খারাপ বলছেন, তা যার জন্য আমরা এখনও কিছু ডিসাইড করিনি। দেখলাম, দেখে ডিসাইড করে আবার দেখি আমরা কোথায় যাব। আপাতত ঠান্ডায় কথা বলা যাচ্ছে না, ঠিক আছে, এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো গাইজ এখন ছাঙ্গু লেকের কাছে। ওল্ড বাবা মন্দির আমাদের যাওয়া হলো না, কারণটা তো বললামই। তো ছাঙ্গু লেক এসছি। আইভি এক্সাইটেড, সি ইজ ভেরি এক্সাইটেড গাইজ। ছাঙ্গু লেকে এসছে প্রথমবার। তো চলো ছাঙ্গু লেকের ভিউটা তোমাদের একটু দেখাই। ইয়াক, গ্যাংটক সিকিমের আরেকটা ঐতিহ্যবাহী পশু, যেটা হচ্ছে ইয়াক। ছাঙ্গু লেকে ঘন্টাখানেক সময় কাটিয়ে সেখানে ফটো সেশন করে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে যাই। মাঝে রাস্তায় একটা জায়গায় দাঁড়ানোও হয়, সেখানে চা স্ন্যাক্স ছাড়াও আরও কিছু খাওয়া দাওয়া করা হয়। তারপর সেখান থেকে গ্যাংটকের যে পয়েন্ট থেকে ট্যাক্সি আমাদের পিক করেছিল সেই পয়েন্টে গিয়ে ট্যাক্সি আবার ড্রপ করে দেয়। তারপর ওই সময় আমাদের আর এনার্জি ছিল না কোথাও যাওয়ার। যদিও আমাদের প্ল্যান ছিল গ্যাংটক ম্যালে যাওয়ার, সেখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে ডিনার করে তারপর হোটেলে ফেরার কথা ছিল, কিন্তু টিমের অনেকেরই এনার্জি ছিল না। তাই আমরা অগত্যা সরাসরি হোটেলে পৌঁছাই, সেখানে গিয়ে ডিনার অর্ডার করি, ডিনার সারি, তারপর যে যার রুমে চলে যায়। আর আমি রুমে ফিরে ডেটা ট্রান্সফার করে আমার ঘুমোতে ঘুমোতে মোটামুটি 12টা 10-15 হয়ে যায়। তো নেক্সট ডে মর্নিংয়ে আমরা ভেবেছিলাম যে গ্যাংটক ম্যালটা কভার করব, ম্যালটা ভিজিট করব। তো সেটা আমাদের হয়নি, কারণ কিছু রাজনৈতিক কারণে ম্যালটা সেদিন বন্ধ ছিল। বাট আমরা ম্যালটা ভিজিট করেছিলাম যেদিন আমরা প্রথম গ্যাংটকে ঢুকি, অর্থাৎ দার্জিলিং থেকে গ্যাংটকে এসে পৌঁছই, সেদিনকে আমরা ম্যালটা ভিজিট করেছিলাম। যেগুলো আমি তোমাদের দেখাতে পারিনি, সেটার জন্য আলাদা করে আমি আনকাট একটা এপিসোড নিয়ে আসছি, সেগুলো আনকাট অবস্থায় দেখতে পাবে। সেই আনকাট ভিডিওগুলো দেখার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ যখনই আমি ভিডিও পাবলিশ করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যদি বেল আইকনটা অল করা থাকে। সো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট বক্সে রিপ্লাই করতে আমার অসাধারণ লাগে, সত্যি বলছি, একদম এখান থেকে বলছি। তোমাদের কমেন্ট, তোমাদের ফিডব্যাক একটা অন্য লেভেলে, মোটিভেশনের অন্য লেভেলে নিয়ে চলে যায়। তো সেটা করতে কখনো ভুলো না। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, যদি ভালো না লাগে ডিসলাইকটাও করে দিও, আমি সেটাও বলে রাখছি। পুরো সিরিজটা দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনে গিয়ে অলটাই টিক করে দিতে হবে। তো নেক্সট ভিডিও আসছে গ্যাংটক টু কলকাতা রিটার্ন জার্নি, নাইট ড্রাইভ আছে,
প্রচুর টার্ন অ্যান্ড টুইস্ট আছে, সেগুলো মিস করো না। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, অর্থাৎ রিটার্ন জার্নি নিয়ে। রিটার্ন জার্নির পর আছে আনকাট, আনকাটের পর আছে বাকিটা সারপ্রাইজ থাক। চলো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো। লাভ ইউ অল।